জাতীয় সমাবেশের ডাক দেওয়া হয়েছে একটা ঐতিহাসিক প্রয়োজনে, জনগণের দাবি বাস্তবায়নের লক্ষ্যে। সেই জনগণের দাবি বাস্তবায়নের জন্য আমরা আজকে ঘোষণা করছি 19শে জুলাইয়ের প্রোগ্রাম মূলত জামাত ইসলামী ছাত্র শিবিরের প্রোগ্রাম নয়, এটি হচ্ছে গোটা বাংলাদেশের জনগণের দাবি আদায়ের একটা মুখ্যম এবং ঐতিহাসিক দাবি পূরণের জন্য। এটা হচ্ছে জনগণের প্রোগ্রাম, জামাত ইসলামের প্রোগ্রাম নয়। আমরা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শুধু অবস্থান নেব, কিন্তু আমরা এটা সেদিন প্রমাণ করতে চাই। আজকে এখানে আমাদের প্রায় 25টির কাছাকাছি বিভাগ এখানে আছেন। এই 25টি বিভাগের প্রতিনিধিত্ব যারা এখানে আছেন, আপনারা যদি শুধু সিদ্ধান্ত নেন যে আমাদের ঢাকার বাইরে থেকে যে সমস্ত সম্মানিত মেহমানগণ আসবেন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, আপনারা তো হচ্ছেন এখানকার হোস্ট। আপনারা ইঞ্জিনিয়ার বিভাগ এখানে এটা দেখাশোনা করেন, ডাক্তারের আশেপাশে থাকেন, আমাদের শিক্ষকবৃন্দ, আমাদের শিল্পী সাহিত্যিক সাংবাদিক যারা আছেন, আমাদের অন্যান্য ওলামায়ে কেরাম, সম্মানিত ওলামায়ে কেরামগণ যারা আছেন, তারা প্রত্যেকে এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের আপনারা হচ্ছেন হোস্ট। আমরা বলতে চাই আপনারা এসে সোহরাওয়ার্দী উদ্যান দখল করে ফেলবেন, আমরা দুপুরের পরে গিয়ে ঢাকার আশেপাশে এমন ভাবে অবস্থান নেব, শুধু ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান নয়, গোটা ঢাকা মহানগরী হবে জনগণের জনসমাবেশের নগরী হিসাবে সেদিন প্রমাণিত। এই দায়িত্ব কি আমাদের আজকে এখানে যারা পেশাজীবী অঙ্গনের প্রতিনিধিরা আছে তারা কি নিতে পারবেন ইনশাআল্লাহ? আমরা কি এই দায়িত্ব নিতে পারবো আজকে ইনশাআল্লাহ? এই দায়িত্ব নেওয়ার জন্যই আজকে আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা জানি যে সকাল 10টা-11টার পর গিয়ে হয়তো আমরা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের গেটে ঢুকতে পারবো না। আমরা ঢুকতে পারবো না এটা জেনেই আমরা আনন্দিত হতে চাই, এটা ঢুকতে পারবো না জেনেই আমরা পুলকিত হতে চাই, এটা ঢুকতে পারবো না জেনেই আমরা আমাদের প্রোগ্রামকে সফল এবং সার্থক করতে চাই। যে সেদিন পেশাজীবীর অঙ্গন ঢাকা মহানগরী দক্ষিণ আমরা আমাদের অলি গলি প্রত্যেকটা পয়েন্টে দাঁড়িয়ে অবস্থান নিয়ে আমাদের ঢাকার বাইরে থেকে আগত সম্মানিত যারা সুধী মণ্ডলী আসবেন, নাগরিকবৃন্দ যারা আসবেন, তাদেরকে আমরা মেহমানদারি করানো, তাদের খোঁজ খবর রাখা এবং তাদেরকে যথাযথভাবে গ্রহণ করতে পারাই হবে 19শে জুলাই প্রোগ্রামের আমাদের মূলত দায়িত্বের একটা বড় অংশ। আসুন আজকে এখানে যারা আছেন পেশাজীবী অঙ্গনকে আমরা বলেছি, আমাদের ইউনিট ভাইদেরকে, দায়িত্বশীলদেরকে আমরা বলেছি যে আজকে এখানে যারা আমরা আছি প্রত্যেককে এই সিদ্ধান্ত নিতে হবে যে একজন আমি শুধু প্রোগ্রামে যাবে না, আমি প্রোগ্রামে যাব আমার সাথে করে নিয়ে 100 জন ভাইকে উপস্থিত করার জন্য আমি ভূমিকা পালন করব। বাংলাদেশ জামাত ইসলামের প্রতি মানুষের আস্থা, বিশ্বাস এবং ভালোবাসার যে মাত্রা এখন অবস্থান করছে, আজকে পেশাজীবী অঙ্গনের দায়িত্বশীল ভাইদের বিবেকের কাছে জিজ্ঞেস করতে চাই, এই প্রত্যেক একজন ভাই 100 জন ভাইকে সাথে করে নিয়ে আসার মতো অবস্থা ঢাকা সিটিতে আছে না নাই? আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমি কথা এই কারণে বলছি না যে আজকে পদত্যাগেরও হিড়িক আমরা শুনতেছি। যারা বলেন যে আপনারা ছাড়া আর কেউ নাই, যারা মনে করেন যে আপনারা চলে গেছেন ক্ষমতায়, আজকে আমরা তো আপনাদের কর্মকাণ্ডের কারণে আমরা কথা বলছি না, শুধু আমরা তো আপনাদের নাম ধরেও কথা বলি না একসাথে কাজ করেছি মঞ্চে, একসাথে জেলখানায় থেকেছি, একসাথে জেলখানায় দিনের পর দিন খাওয়া দাওয়া করেছি, আমরা আপনাদেরকে দাওয়াত দিয়েছি, আপনারা আমাদেরকে দাওয়াত দিয়েছেন, রিমান্ডে আমার খাবার আপনারা খেয়েছেন, আপনাদের খাবার আমরা খেয়েছি। এখন তাদের বিরুদ্ধে কথা বলাটা তো সৌজন্যতারও খেলাম। কিন্তু যখন আমরা প্রত্যেকে আজকেও সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই আপনার দলের নিজের কর্মকাণ্ডের কারণে আপনার দলের লোকেরা ইস্তফা দিয়ে পদত্যাগ করে তারা নিজেদেরকে সেখান থেকে সরিয়ে নিচ্ছে, আমার বোধে আপনাদের নিজেদের আত্মসমালোচনা করে আপনাদেরও সিদ্ধান্ত নেওয়া উচিত, হয় দল ঠিক করেন, না হলে দলীয় কর্মীদের নিজ নিজ জায়গায় ভূমিকা পালন করার পরিবেশ আপনারা তৈরি করে দেওয়ার সুযোগ করে দেন। এরকম পরিস্থিতি গতকাল এবং তার আগে 2-3 দিনের পরিস্থিতি তো আমরা দেখেছি 2024 সালের জুলাই আগস্টের, এই 29শে জুলাই, 30শে জুলাই, আগস্ট, 1 আগস্ট, 2 আগস্ট, 3 আগস্ট, ওই সময় আমরা দেখেছি কেউ দুধ দিয়ে গোসল করতেছেন, কেউ তওবাতিল্লাহ পরে ফিরে আসতেছেন, কেউ ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন। সেই একই চিত্র তো আমরা গত কয়েকদিন ধরে দেখি। বাংলাদেশের জনগণ আর নতুন কোন ফ্যাসিস্টকে মাথা তারা উঠতে দিবে না এবং দেবে না। সুতরাং আর নতুন কোন স্বৈরাচার, নতুন কোন ফ্যাসিস্ট, নতুন কোন চাঁদাবাজ, নতুন কোন সন্ত্রাসবাদের দিকে এই বাংলাদেশ এগিয়ে যাবে, এটা দেশের মানুষ আর পছন্দ করে না। সুতরাং সেরকম একটা প্রেক্ষাপটে আপনি 1 জনকে সাথে করে নিয়ে আসবেন, এটা খুব স্বাভাবিক একটি ব্যাপার। যদি আমরা পৌঁছতে পারি জনগণের কাছে, আমরা যদি জনগণের কাছে আমাদের কথা বলতে পারি, আমরা সেই কাজটা করতে পারবো। আজকে এখানে ইউনিট সভাপতি, সেক্রেটারি ভাইদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, আমরা এর জন্য আমন্ত্রণ জানিয়েছি। ইউনিট মানে হচ্ছে আমাদের সংগঠনের সবচেয়ে, আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আপনারা লক্ষ্য করছেন আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির, আজকের অনুষ্ঠানের সম্মানিত অন্যতম বিশেষ অতিথি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল। আমরা আমাদের আজকের এই প্রতিনিধি সম্মেলন থেকে সম্মানিত অতিথিকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমি কথা শেষ করতে চাই। আমাদের ইউনিট হচ্ছে সংগঠনের সবচেয়ে তৃণমূল কাঠামোর মজবুত অংশ। আপনার ভূমিকার উপরে নির্ভর করবে এই সংগঠনে ওয়ার্ড কি ভূমিকা পালন করবে, আপনার ভূমিকার উপরে নির্ভর করবে এই সংগঠনের আপনার বিভাগ কি নির্ভর করবে। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী সেক্রেটারি জেনারেল জননেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা স্লোগান দিয়ে তাকে বরণ করতে চাই।
সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি এসেছেন। আমি শেষ করতে চাই যে কথা বলে, আমাদের এই প্রত্যেকটি ইউনিট থেকে আমরা আমাদের সংগঠনের 19 জুলাই কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রত্যেক ইউনিট কমপক্ষে 200 জনকে টার্গেট করে আমরা আমাদের এই আয়োজনকে সফল করার জন্য ইতিমধ্যে আমরা আপনাদেরকে যে নির্দেশনা দিয়েছি, এই নির্দেশনা বাস্তবায়ন করে 7 দফা বাস্তবায়নের জন্য সেদিনের ঐতিহাসিক জাতীয় সমাবেশ আমরা একটা জনসমুদ্রে এমন ভাবে রূপ দিতে চাই, জনগণের প্রত্যেকটি দাবি বাস্তবায়ন করি, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসুন আমাদের এই সুন্দর বাংলাদেশকে একটি মানবিক বাংলাদেশ গড়ার যখন কার্যক্রম চলছে, তখন মিটফোর্ডের এই অমানবিক দৃশ্য আমাদের অমানবিক একটি বাংলাদেশ হিসাবে বিশ্বের দরবারে যারা তৈরি করেছেন, শুধুমাত্র জাতি হিসাবে ব্যক্তি হিসাবে নয়, আজ গোটা বিশ্বে বাংলাদেশ আবার 2006 সালের 28 অক্টোবর যেভাবে লজ্জিত হয়েছিল, গত 9 জুলাইয়ের ঘটনা আরেকবার বাংলাদেশকে আন্তর্জাতিক দরবারে একটা লজ্জিত বাংলাদেশে রূপান্তরিত করেছে। এর দায় যারা এর সাথে সম্পৃক্ত, এর দায় যারা রাজনীতির সাথে, রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, অবশ্যই ব্যক্তি এবং দল এই লজ্জিত বাংলাদেশের দায় থেকে আপনারা কোনোভাবে দায় এড়াতে পারেন না। আসুন আমরা সেই মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আগামী 19 জুলাইয়ের সমাবেশ হবে বাংলাদেশের মানুষের মানবিক রাষ্ট্র বিনির্মাণের সুন্দর বাংলাদেশ, সেই প্রত্যাশা ব্যক্ত করে সেই বাংলাদেশ বিনির্মাণে, সেই 7 দফা দাবি বাস্তবায়নে আপনারা ভূমিকা পালন করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাধারণ মানুষ এখন বলছেন, যারা নিজেদের দল নিয়ন্ত্রণ করতে পারেন না, তারা ভবিষ্যতে বাংলাদেশকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন? সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আগামী 19 তারিখের সমাবেশ বাস্তবায়নকে সামনে রেখে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের শোরা কর্ম পরিষদ সদস্য, বিশিষ্ট শ্রমিক নেতা, আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল আব্দুল সালাম ভাই। আব্দুল সালাম ভাইকে বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। শ্রমিক কল্যাণ ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সভাপতি। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে পেশাজীবী প্রতিনিধি সম্মেলনের আজকে সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম ফরওয়ার, উপস্থিত আজকে মেহমানবৃন্দ এবং প্রতিনিধি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী 19 জুলাই জাতীয় সমাবেশ ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে আয়োজন করা হয়েছে। সেটা জাতির প্রত্যাশা পূরণ করবে ইনশাআল্লাহ। আগামী দিনে জাতির প্রত্যাশা পূরণের জন্য জাতির যে আশা আকাঙ্ক্ষা ছিল 5 আগস্টের পরে, সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্যই 19 জুলাই ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। আমরা বিশ্বাস করি সারা সুন্দর দেশ চায় তারা সকলেই এই সমাবেশে যোগদান করবেন, এই সমাবেশের সাথে একত্রতা প্রকাশ করবেন। এই সমাবেশ হলো অন্যায়ের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, সকল ধরনের অপশক্তির বিরুদ্ধে এই সমাবেশ। আমরা বিশ্বাস করি এই সমাবেশের মধ্য দিয়ে আগামী দিন একটা সঠিক রাস্তায় উঠবে এবং সেই ক্ষেত্রে একটা যুগান্তকারী ভূমিকা রাখবে। জামাত ইসলামী যে সাধ্যভাব দিয়েছে, সেই সাধ্যভাব মানুষ মেনে নেবে। জামাত ইসলামের এই ফর্মুলা ছিল কেয়ারটেকার সরকার। আজকে জাতি হাতে হারে হারে বুঝতে পেরেছে এই কেয়ারটেকার ফর্মুলা যদি মেনে নিত, জাতির জন্য কল্যাণ হতো। আজকে আমাদের সাধ্যভাব দাবি আমরা বিশ্বাস করি জাতি আগামী দিনে আমাদের এই সাধ্যভাব দাবি মেনে নেবেন। আমরা এই সমাবেশকে সফল করার জন্য আমরা শুনতেছি বাংলাদেশের পরিবহন শ্রমিক ফেডারেশন এবং ঢাকা মালিক সমিতি তারা পরিবহনের বিরোধী যাওয়ার জন্য, কর্মবৃত্তিতে যাওয়ার জন্য একটা সুতা খুঁজতেছেন। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই সুতা ধরে আগামী দিনে যদি তারা পরিবহন ধর্মঘট দেয় অথবা কর্মবিরতি দেয়, আমরা বিশ্বাস করবো তারা শেখ হাসিনার দোষর আমরা দেখা দিয়ে পাবো, প্রতিহত করবো ইনশাআল্লাহ। কোন ধরনের কর্মসূচি দিলে আমি শ্রমিক নেতা হিসেবে বলতে চাই, আমরা সকল শ্রমিক নেতাকে চিহ্নিত করবো এবং তাদেরকে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করবো। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বাংলাদেশ ঢাকা বার অ্যাসোসিয়েশনের নির্বাচিত সাবেক সিনিয়র সহ সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা মহানগরীর সম্মানিত কর্মপরিষদ সদস্য, কেন্দ্রীয় মজলিস শূরার অন্যতম সদস্য অ্যাডভোকেট কামাল উদ্দিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আমাদের সম্মানিত সংগ্রামী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আজকে এই প্রোগ্রামে